Bismillahirrahmanirrahim. Dear student, Assalamu alaikum. I am Dr. M.D. Kamaluddin, Professor and Head, Department of Pharmacology at the Women's Medical College, Boromok Bazar, Dhaka. Today's topic is anticholinergic drug. Last class we discussed about cholinergic drug. Today I discuss anticholinergic drug, that is antagonist drug. Cholinergic action is antagonized by anticholinergic drug. The anticholinergic drug antagonizes the action by two receptors. We know cholinergic receptor, that is muscarinic receptor and nicotinic receptor. These two receptor is blocked by the anticholinergic drug. তাহলে anticholinergic drug এর ক্লাসিফিকেশন কি হবে? অ্যান্টি-মাস্কারিনিক, অ্যান্টি-নিকোটিনিক। এটা হচ্ছে মাস্ট নো। আমরা আরেকটা বলতে পারি এনজাইম রিজেনারেটর। এনজাইম রিজেনারেটর নাম বলতে পারবা? এটা নাইস টু নো। কে বলতে পারবে? এনজাইম রিজেনারেটর। এনজাইম মানে কোন এনজাইম? অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইম। অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইম যদি রিজেনারেটর হয় তাহলে অ্যাসিটাইলকোলিন অ্যাকশনটা অ্যান্টাগোনাইজ হবে। তো এটাও এক ধরনের অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশন। এটা বলা হয় না বইয়ে কোথাও লেখো, ওইভাবে লেখা নাই, কিন্তু যারা ভালো করবে ওদেরকে এখান থেকে এই প্রশ্নটা করা হয়, অনেক সময় করা হয়। বলতে পারবে? বলতে পারবে এনজাইম রিজেনারেটর। এনজাইম যদি রিজেনারেশন হয় অ্যাসিটাইলকোলিন এনজাইম, তাহলে কি হবে? অ্যাসিটাইল অ্যাকশনটা থাকবে না। তার মানে এটাও তো একটা অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশন। ইনডাইরেক্ট অ্যাক্টিং ড্রাগ অফ কোলিনার্জিক কাজ করে কিভাবে? অ্যাসিটাইলকোলিন এনজাইমকে ব্লক করে দেয়। এখন আমি যদি একটা ড্রাগ ইউজ করি, অ্যাসিটাইলকোলিন যে ব্রেকডাউন হয় এনজাইম অ্যাসিটাইলকোলিনেস্টারেজ, এটা যদি রিজেনারেশন হয় তাহলে ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগের অ্যাকশনটা ব্লক হয়ে যাবে। ইনডাইরেক্ট অ্যাক্টিং ড্রাগ আমরা গত ক্লাসে বলেছিলাম রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল। ইরিভার্সিবলের মাঝে হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং, ওপিসি পয়জনিং। ওপিসি পয়জনিং এ আমরা অ্যান্টিডোট হিসেবে কোনটা ইউজ করি? স্পেসিফিক অ্যান্টিডোট। আগে বলছি অ্যাট্রোপিন তো হচ্ছে তোমার, কিন্তু স্পেসিফিক অ্যান্টিডোট। অ্যাট্রোপিন কি করে? অ্যাট্রোপিন তো অ্যাসিটাইলকোলিনের অ্যাকশনটাকে ব্লক করে। এটা তো মানে স্পেসিফিক অ্যান্টিডোট বলতে আমরা বুঝো পালিডক্সিন। অ্যাট্রোপিন ইজ দ্য ট্রিটমেন্ট, ইট ব্লকস দি অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন বাই ব্লকিং দি মাস্কারিনিক রিসেপ্টর। কিন্তু এনজাইম ইজ অ্যাসিটাইলকোলিনেস্টারেজ, এটাকে যদি রিজেনারেট করে, যেমন পালিডক্সিন, এটা কি করে? পালিডক্সিন অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমকে রিজেনারেট করে। তাতে কি হয়? অ্যাসিটাইলকোলিন অ্যাকশনটা নষ্ট হয়ে যায়। তাহলে পালিডক্সিন কাজ করতেছে টু ব্লকেজ দি এনজাইম অ্যাসিটাইলকোলিনেস্টারেজ, দেয়ারবাই destruction of the acetylcholine. Atropine acts by compete with the acetylcholine to block the muscarinic receptor. দুইটাই অ্যান্টিডোট। অ্যাট্রোপিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করবো, ইট ইজ রাইট। দ্য স্পেসিফিক অ্যান্টিডোট যদি বলা হয়, কি বললাম? এটা নাম শোনো নাই? হ্যাঁ, পালিডক্সিন। এই জন্য এটা স্পেসিফিক কি জন্য? এটা তো সরাসরি কিসের উপর কাজ করে? এনজাইমের উপর কাজ করে। আর পয়জনিং যখন হয় তখন কি হয়? অ্যান্টিকোলিনেস্টারেজ মানে সে তো এনজাইমকেই ব্লক করে দেয়। তো স্পেসিফিক কোনটা হলো? আমি আগেই বললাম ইট ইজ নাইস টু নো। এটা সবার জন্য না, সবাই এটা
এইভাবে এক্সপ্লেন করতে পারবে না। এটা হচ্ছে নাইস টু নো অ্যান্ড বেটার টু নো, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের ক্লাসিফিকেশনে আমরা বলবো অ্যান্টি মাসকারিনিক, অ্যান্টি নিকোটিনিক। এটা হচ্ছে কমন, সবার জন্য একই। কিন্তু যদি জিজ্ঞাসা করো আরো কোনো ড্রাগ আছে, তাহলে বলতে হবে এনজাইম রিজেনারেটর, দ্যাট ইজ প্রালিডক্সিন। আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের কি কি পড়বো? ক্লাসিফিকেশন পড়বো, মেকানিজম অফ অ্যাকশন পড়বো, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন পড়বো, ক্লিনিক্যাল ইউজ পড়বো, দ্যাট ইজ থেরাপিউটিক ইউজ, অ্যাডভার্স ইফেক্ট অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যাট্রোপিন টক্সিসিটি আমরা পড়বো। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ব্লক দি অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন, এটা আমরা জানি। thereby it is also called parasympatholatic. Cholinergic drug is called the parasympathomimetic, but anticholinergic drug called parasympatholytic, that is broken the action of parasympathetic, এই জন্য বলা হচ্ছে প্যারাসিম্প্যাথোলাইটিক। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, how it acts, it antagonize the action, competitive antagonism, compete করে কার সাথে? compete with acetylcholine, competitive, that means যে ড্রাগের কনসেন্ট্রেশন বেশি হবে তার ইফেক্ট পাবো। if concentration more agonist, we get agonistic action. If concentration more antagonist drug, we get antagonistic action. That is why it is called competitive. Competitive, that means reversible na irreversible? Competitive, that means reversible. এই জন্য এটাকে আমরা অতিক্রম করতে পারি, রিভার্সিবল। এটা কি করবে? অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টরকে ব্লক করবে। মাসকারিনিক ব্লক হচ্ছে মাসকারিনিক রিসেপ্টর ব্লক, আর নিকোটিনিক অ্যাকশন ব্লক বাই নিকোটিনিক রিসেপ্টর। আমরা যদি অ্যান্টি মাসকারিনিক বলি তো ব্লক দিয়ে মাসকারিনিক রিসেপ্টর। এটা ব্লকেজটা হবে রিভার্সিবল বাই কম্পিটিশন, reversal by increasing acetylcholine, that is agonist drug, decreased blockade action. এখানে ফিগারের মাধ্যমে দেখানো হচ্ছে, this is the muscarinic receptor, acetylcholine bind here, but when given atropine or scopolamine, just example, these two are the anti-muscarinic drug, leading drug of the anticholinergic drug. Atropine, it is the prototypical drug. Prototypical drug মানে main drug, leader of the group. We study other anticholinergic drug in relation of atropine. The atropine compete with acetylcholine, thereby it blocks the muscarinic receptor. Then acetylcholine not act. Acetylcholine action is blocked by the atropine. Or if we give scopolamine, block receptor. If we increase the concentration of acetylcholine, atropine action is overcome. Then we get agonistic action. That's why it is called competitive. Classification. তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, ক্লাসিফাই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ক্লাসিফাই ডিটেইল ক্লাসিফিকেশন বলতে হবে। In short, যদি আমরা বলি antimuscarinic, that is atropine and atropine related drug, atropine substitute, antinicotinic, ganglion blocker and neuromuscular blocker, and enzyme regenerator, যেটা আগে বলছিলাম pralidoxim. Enzyme regenerator, that means it block or inhibit the acetylcholinesterase enzyme. Now we discuss about antimuscarinic drug. Antimuscarinic drug is important for anticholinergic section. Classification of antimuscarinic drug. Detailed classification here showing this.
These are natural alkaloids, semi-synthetic derivatives, and synthetic compounds. Natural alkaloids, atropine, hyoscine, also called scopolamine. These two natural alkaloids, semi-synthetic derivatives, homatropine, hyoscine, butyl bromide, ipratropium, tiotropium. These are clinically useful drug. Synthetic compounds are, according to action, mydriatics, which pupil dilates. These are called mydriatics. Basal selective, that means vesico-selective, urinary bladder selective, urinary bladder smooth muscle উপর কাজ করবে, anti-secretory and antispasmodic and anti-Parkinsonian. Detailed classification of the drugs. Mydriatics, cyclopentolate and tropicamide. Synthetic, these are synthetics. Homatropine and atropine, these are also dilate the pupil, but we use tropicamide clinically. When we discuss clinical useful cholinergic drug, then we discuss this. Urinary bladder selective, vesico-selective, oxybutynin, tolteradine, derifenacin and solifenacin. Clinically important. This drug used clinically, especially tolteradine, solifenacin, available in the market. Oxybutynin, antispasmodic, anti-secretory, reduce the gastric secretion, acid secretion. Propanthelin, oxyphenonium, glycopyrrolate, dicyclomine, pyrangymin. তুমি বলার সময় তোমাদের অ্যান্টিসিক্রেটরি আলাদাভাবে না বললেও চলবে, টারশিয়ারি এন্ড কোয়াটারনারি অ্যামাইন এইভাবে না বললেও চলবে। যারা একটু ভালো পারবে তাদের ক্ষেত্রে হয়তো আমরা জিজ্ঞাসা করব, মানে পাইরানজাপিন এন্ড প্রোপানথেলিন ডিফারেন্স কি? একটা হচ্ছে কোয়াটারনারি কম্পাউন্ড আর একটা হচ্ছে টারশিয়ারি কম্পাউন্ড। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ক্লিনিক্যালি আমরা কোনটা কোথায় ইউজ করব? অনেক সময় প্রশ্ন আসে, ক্লাসিফাই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ইউজ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন ক্লাস নেব যেগুলির উপর বেশি জোর দিই এগুলি তোমার সাইডে লিখে নেবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলি পরীক্ষায় আসবে। আর যেগুলি বলবো এগুলি গুরুত্ব কম দেওয়া হচ্ছে, কম বলবো, এগুলি হলো বেটার টু নো। এটা যারা একটু ভালো করতে চাও তারা ওইগুলি অবশ্যই দেখবে, বাকিদের মানে ওইগুলি ওভারলুক করলেও কোনো সমস্যা হবে না। পাশের জন্য শুধু মাস্ট নোগুলি জানলেই হবে। অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ইউজ, তাহলে অপথালমিক ইউজ, সাইক্লোপেন্টোলেট, ট্রোপিকেমাইড, হোমাট্রোপিন। এখানে সাইক্লোপেন্টোলেট এন্ড ট্রোপিকেমাইড এটা হচ্ছে তোমার সিনথেটিক, হোমাট্রোপিন হচ্ছে সেমি সিনথেটিক। এখানে প্রশ্ন যদি করা হয় তাহলে বলতে হবে। তাহলে অপথালমিক ইউজ হচ্ছে সাইক্লোপেন্টোলেট, ট্রোপিকেমাইড, হোমাট্রোপিন। মোস্ট কমন ইউজফুল or first choice of drug is tropicamide. It used for fundoscopic examination to examine the retina. Antispasmodic drug, dicyclomine, hyoscine bromide and propanthelin. এখানে সেমি সিনথেটিক আছে, সিনথেটিক আছে। যদি এখানে আমরা জানতে যাব তাহলে বলতে হবে, তোমাদের শুধু অ্যান্টিস্পাজমোডিক বললেই হবে। ইউরিনারি অ্যান্টিস্পাজমোডিক যেমন অক্সিবুটোনিন, টলটেরাডিন, সলিফেনাজিন, ডেরিফেনাজিন, দুইটা মনে রাখলেই হবে। অক্সিবুটিনিন, সলিফেনাজিন, অথবা আরেকটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি ইউজ করা হয় টলটেরাডিন,
এগুলির নাম তোমরা অবশ্যই জানো। টলটেরাডিন নাম শুনছো তোমরা? টলটেরাডিন, আর্জেন্সি অফ মিক্সচারেশনে ইউজ করা হয়। টলটেরাডিন, সলিফেনাজিন। 56 টলটেরাডিন নাম জানো? রেসপন্স করতে হবে। টলটেরাডিন ক্লিনিক্যালি ইউজ করা হয়, সলিফেনাজিন ইউজ করা হয়, অক্সিবুটোনিন ইউজ করা হয়। তোমরা শুনতে পাচ্ছ? Yes, sir. টলটেরাডিন নাম শুনছো? টলটেরাডিন নাম না শুনলে কোনো অসুবিধা নাই, সব শুনতে হবে এমন কোনো কথা নাই, একটা দুইটা বললেই হবে। টলটেরাডিন এটা কোথায় আমরা ইউজ করব? ইউরিনারি অ্যান্টিস্পাজমোটিক। ইউরিনারি ব্লাডের যদি স্পাজম বেশি হয় তাহলে মিক্সচারেশন বেশি হবে না কম হবে? বেশি হবে। হ্যাঁ, যার ফলে ইউরিনারি যদি ইনকন্টিনেন্স হয়, ইউরিনারি আর্জেন্সি হয়, তাহলে আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইউজ করব। এই এগুলির জন্য সিলেক্টিভ, সবগুলি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, কিন্তু সিলেক্টিভ হচ্ছে তোমার এই যে অক্সিবুটোনিন, তারপরে ডেরিফেনাজিন, আরেকটা যেটা বললাম টলটেরাডিন। এখানে সবগুলি লেখা নাই, টলটেরাডিন ইউজ করা হয়, সলিফেনাজিন ইউজ করা হয়। এই জন্য বলা হচ্ছে এগুলো হলো অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ইউজ। যেমন এট্রোপিন, এট্রোপিন হচ্ছে মেইন ড্রাগ অফ দি অ্যান্টিকোলিনার্জিক গ্রুপ, কিন্তু এট্রোপিনের ক্লিনিক্যাল ইউজ লিমিটেড বিকজ ডাইভার্সিটি অফ অ্যাকশন। ইট ইজ নট অর্গান স্পেসিফিক, সমস্ত অর্গানের উপরে কাজ করে। আমরা কি চাই? একটা স্পেসিফিক ইউজ আমরা চাই। স্পেসিফিক ইউজ যদি হয় তাহলে স্পেসিফিক অর্গানে কাজ করবে, সাইড ইফেক্টটা কম হবে। ড্রাগ আমরা যখন ইউজ করি এর মেইন টার্গেট হচ্ছে টু গেট ম্যাক্সিমাম বেনিফিট এন্ড মিনিমাম অ্যাডভার্স ইফেক্ট। সেইভাবেই আমরা ড্রাগ চয়েস করি। অ্যান্টিকোলিনার্জিক অনেক ড্রাগ আছে, আমরা কোথায় কোনটা ইউজ করব দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে অ্যান্টিঅ্যাজমাটিক ড্রাগ ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, টায়োট্রোপিয়াম, ওইখানে তো তোমার অক্সিবুটোনিন অথবা টলটেরাডিন দিলে হবে না, যদি ওইগুলো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। স্পেসিফিক হচ্ছে ব্রঙ্কোডাইলেটেশন ফর ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, টায়োট্রোপিয়াম। পার্কিনসনিজম অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগ বেনস্ট্রোপিন, বেনজহেক্সল, প্রোসাক্লিডিন। The clinical use of anticholinergic drug important both for retain and viva. Atropine আমরা ইন্ডিভিজুয়াল ড্রাগ পড়ব। এট্রোপিন ইট ইজ দি প্রোটোটিপিক্যাল ড্রাগ, আগেই বলছি অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ derived from Atropa belladonna and Datura stramonium. দাতুরা তোমরা তো চিনো, ধুতুরা, মেডিকেল ফরেন্সিক মেডিসিনে তোমাদের পড়ানো হয় ধুতুরা পয়জনিং। ধুতুরা এট্রোপিন ইট ইজ দি বেলাডোনা, এট্রোপা বেলাডোনা। তো এট্রোপা বেলাডোনা দেয়ার ইট ইজ এ হিস্ট্রি আছে ইন গ্রিক মাইথোলজি। Italian Renaissance dilate pupil were considered desirable. Greek mythology te Greek দেবী সৌন্দর্যের দেবী dilate the pupil and it is a fashion and there seems to be looking nice, the symbol of beauty. Dilate pupil, that means that time is a symbol of beauty, চোখের সৌন্দর্য। তখন তো আর বিউটি পার্লার ছিল না, কি প্ল্যান্ট জুইস ইউজ করা হইতো এজ এ কসমেটিক পারপাস। প্ল্যান্ট জুস দ্যাট ইজ এক্সট্রাক্ট অফ প্ল্যান্টস ইউজ এজ এ কসমেটিক আই ড্রপ, বুঝতে পারলা? ফর দি এবং লুকিং নাইস, ওইটাই তখন এটাই ফ্যাশন ছিল। চোখের তো অনেক সৌন্দর্য আমরা বিভিন্ন সময় বর্ণনা করি, কবিতা গানে। চোখের তো অনেক কবিতা গান, চোখ দিয়ে অনেক কিছু বলা যায়, চোখের একটা অন্যরকম সৌন্দর্য। যার ফলে এখানে ইতিহাস একটু আমি বললাম
তোমাদের প্রশ্ন করা হয় হোয়াট ডু মিন বাই বেলাডোনা? বেলাডোনা মিন্স, বেলা মানে, বেলা মিন্স যারা হচ্ছে ডান্স করে না, বেলা অ্যাকর্ডিং টু ফার্মাকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, এখানে এই রিলেশনে বলতে হবে। বেলা মানে বিউটিফুল, ডোনা মানে লেডি, বিউটিফুল লেডি। বেলা মানে, বেলা মিন্স বিউটিফুল, ডোনা মিন্স লেডি। এখানে অ্যাকর্ডিং টু ফার্মাকোলজিক্যাল পয়েন্টস অফ ভিউ এবং মানে যেটা এস্টাবলিশ হিস্ট্রি, এটাই তোমাকে বলতে হবে। এখানে ডান্সিং বিষয় না। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ এট্রোপিন, এট্রোপিন অর এট্রোপিন রিলেটেড ড্রাগ, দ্যাট মিন্স কি অ্যান্টিকোলিনার্জিক না কোলিনার্জিক ড্রাগ? রেসপন্স করতে হবে। অ্যান্টিকোলিনার্জিক। কি অ্যান্টি মাস্কারেনিক না অ্যান্টি নিকোটিনিক? আমরা অ্যান্টি মাস্কারেনিক অ্যাকশন করতেছি। তাহলে কি হার্টের উপর কি ইফেক্ট হবে? হার্টের উপর হবে টেকিকার্ডিয়া ইফেক্ট হবে, কারণ কোলিনার্জিক ইফেক্ট হচ্ছে ব্রাডিকার্ডিয়া বাই ভেগাল স্টিমুলেশন, রিলিজ অফ অ্যাসিটাইলকোলিন হুইচ কজেস ব্রাডিকার্ডিয়া। কোলিনার্জিক অ্যাকশন ইজ ব্লকড, thereby vagal stimulation is blocked. তাহলে ব্রাডিকার্ডিয়ার এগেইনস্টে কি হবে? টেকিকার্ডিয়া। আন্ডারস্ট্যান্ড? Yes sir. কোলিনার্জিক অ্যাকশন হচ্ছে ব্রাডিকার্ডিয়া আর অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশন হবে টেকিকার্ডিয়া ডিউ টু ব্লকেড অফ দি ভেগাল ইফেক্ট। বা ভেসেলসের উপর কোলিনার্জিক অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের সরাসরি কোনো অ্যাকশন নাই, নো ডাইরেক্ট অ্যাকশন এক্সেপ্ট ডাইলেট কিউটেনাস ভেসেলস। কিউটেনাস ব্লাড ভেসেল ডাইলেট হয়, রেডনেস হয়। যেমন এট্রোপিনের যখন পয়জনিং হয় তখন কিউটেনাস ভেসেল ডাইলেট হয়, কিউটেনাস ভেসোডিলেটেশন হয়। তো ওভারঅল ভাস্কুলার ইফেক্ট নো ইফেক্ট। এট্রোপিন দিলে কিন্তু ব্লাড প্রেশারের উপর কোনো ইফেক্ট হয় না। মোস্ট ইম্পর্টেন্ট ইফেক্ট ইজ ইট প্রিভেন্টস দি hypotensive effect which is done by muscarinic agonist, that means acetylcholine. acetylcholine কি করে? হাইপোটেনশন করে by the muscarinic effect. অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কি করবে? ব্লক দি muscarinic action, thereby prevent hypotension. হাইপোটেনশন হবে না, এই ইফেক্ট আছে, এছাড়া কোনো ডাইরেক্ট অ্যাকশন নাই। কারণ আমরা জানি অ্যান্টাগনিস্ট ড্রাগ হ্যাভিং এফিনিটি বাট নো ইফিকেসি, জাস্ট ব্লক দি মাসকারেনিক অ্যাকশন। বুঝতে পারলা? এট্রোপিন কি করবে? হাইপোটেনশনটাকে প্রিভেন্ট করবে। তখন সিএনএস ইফেক্ট কি হবে? সিএনএস ইফেক্ট হবে তোমার মেইনলি এক্সাইটমেন্ট হবে, এজিটেশন হবে, ও ক্যামেরার রিফ্লেকশন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? সিএনএস ইফেক্ট, এক্সাইটমেন্ট হবে, এজিটেশন হবে, হ্যালুসিনেশন হবে, কমা হবে। সিএনএস ইফেক্ট কি হবে? এন্টি মোশন ইফেক্ট হয়। এন্টি মোশন ইফেক্ট হয় বাই ডিপ্রেশন অফ দি ভেস্টিবুলার এক্সাইটমেন্ট। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইউজড এজ এ অ্যান্টি মোশন সিকনেস। অ্যান্টি মোশন সিকনেসে কোনটা স্পেসিফিক? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ অ্যান্টি মোশন সিকনেসের জন্য। মোশন সিকনেসে আমরা ইউজ করি স্কোপোলামিন। এটা কি ন্যাচারাল না সিনথেটিক? নো নো, ন্যাচারাল, ইট ইজ ন্যাচারাল। আচ্ছা, তারপরে কি হবে? তোমার অ্যান্টি পার্কিনসনিয়ান ইফেক্ট আছে, ব্রেনে আছে। ব্রেনে কি হয়? যদি ডোপামিন ডিফিসিয়েন্সি হয় তাহলে ওভার অ্যাক্টিভিটি হয়, অ্যাসিটাইলকোলিন ডেভেলপ করে পার্কিনসনিজম। অ্যান্টিকোলিনার্জিক কি করবে? এই কোলিনার্জিক ওভার অ্যাক্টিভিটি ব্লক করবে। thereby it is the drug of choice of Parkinson disease, anti Parkinson effect. মনে আছে? in Parkinson disease
there is overactivity of acetylcholine. Yes, sir. Anticholinergic blocking the cholinergic activity. আয়ের উপর কি ইফেক্ট হবে? পিপল ডাইলেট হবে। ডাইলেটেশন অফ পিপল ইজ কল্ড ম্যাড্রিয়াসিস। সার্কুলার চোখে দুই ধরনের মাসল আমরা জানি মেইনলি, যেমন সার্কুলার মাসল এন্ড সিলিয়ারি মাসল। সার্কুলার মাসল যদি তোমার রিল্যাক্স হয় তাহলে ম্যাড্রিয়াসিস হবে, এন্ড সিলিয়ারি মাসল রিল্যাক্স হলে সাইক্লোপ্লেজিয়া হবে। কোলিনার্জিক ড্রাগে মায়োসিস হয়, কেন হয়? কন্ট্রাকশন অফ দি সার্কুলার মাসল, যার ফলে হয় কি মায়োসিস আর মিওসিস, কন্ট্রাকশন অফ দিস সার্কুলার মাসল। যখন কন্ট্রাকশন যখন ব্লক হয় তখন কি হবে? রিল্যাক্স হবে। রিল্যাক্স হলে কি হবে? মাইড্রিয়াসিস হবে। সিলিয়ারি মাসল এটা যদি কন্ট্রাকশন হয় তাহলে কি হয়? একোয়াস হিউমার ব্লকেজ ব্লক হয়, অ্যাঙ্গেল ব্লক হয়ে যায় এবং অ্যাকোমোডেশন লস হয়। যখন রিল্যাক্স হয় তখন কি হবে? সাইক্লোপ্লেজিয়া হবে, লস অফ অ্যাকোমোডেশন। গ্লুকোমা কিভাবে অ্যাগ্রাভেট করবে? ডিউ টু ব্লকেজ অফ হোয়াট ব্লকেজ? একোয়াস হিউমার, যেহেতু ড্রেনেজটা হইতে পারবে না। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইফেক্ট হবে তোমার। কোলিনার্জিক অ্যাকশন হচ্ছে কন্ট্রাকশন, এখানে হবে রিল্যাক্স। জিআইটি স্মুথ মাসল রিল্যাক্স হবে, গ্যাস্ট্রিক সিক্রেশন কমে যাবে, পেরিস্টালসিস কমে যাবে, স্পাজম কমে যাবে, কিন্তু স্ফিংটারের কন্ট্রাকশনটা বেড়ে যাবে, যার ফলে কি হবে? কনস্টিপেশন হবে না ডিফিকেশন হবে? কনস্টিপেশন হবে। Constipation হবে। অনেক সময় শর্ট নোট আসে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ অ্যাট্রোপিন অন আই, এটা চার্টের মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ অ্যাট্রোপিন অন আই বাই প্যারালাইসিস অফ কনস্ট্রিক্টর পিপুলি, দ্যাট ইজ সিলিয়ারি মাসল প্যারালাইসিসের জন্য কি হয়? মাইড্রিয়াসিস হয়। প্যারালাইসিস অফ কনস্ট্রিক্টর পিপুলি, দ্যাট ইজ সিলিয়ারি মাসল, ইট ইজ ব্লকেড বাই মাসকুলার রিসেপ্টর M3। আমরা জানি M1, M2, M3। M1 থাকে সিক্রেটরি গ্ল্যান্ড এন্ড CNS, M2 থাকে হার্ট, আর M3 থাকে মাসল, স্মুথ মাসল। তো আই থাকে M3 এন্ড আদার স্মুথ মাসল অফ দি GIT, ব্রঙ্কাস এটসেট্রা। তাহলে M3 ব্লকেজ হচ্ছে পিপিল কনস্ট্রিক্টর পিপুলি প্যারালাইসিস হয়, ইফেক্ট ইজ মাইড্রিয়াসিস। সিলিয়ারি মাসল প্যারালাইসিস জন্য কি হয়? সাইক্লোপ্লেজিয়া হয়, লস অফ অ্যাকোমোডেশন। রেসপিরেটরি সিস্টেমে কি ইফেক্ট হবে? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, ব্রঙ্কিয়াল সিক্রেশন কমে যাবে। এই জন্য আমরা প্রি অ্যানাস্থেটিক মেডিকেশনে ইউজ করি, সিওপিডিতে ইউজ করি। ব্রঙ্কিয়াল ডাইলেটেশন হয়, ইউজড ইন দি ব্রঙ্কিয়াল অ্যাজমা। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আগে বলছি, এখন হলো জেনিটো ইউরিনারি ইফেক্ট অন দি ব্লাডার, ডেট্রোসাল মাসল রিল্যাক্স হবে এন্ড কনস্ট্রিকশন অফ দি স্ফিংটার ব্লাডার, যার ফলে কি হবে? ইউরিনারি রিটেনশন হবে। বুঝতে পারলা? Yes, sir. যার ফলে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড ফর প্রস্টেটিক হাইপারট্রফি। গ্ল্যান্ডুলার অল গ্ল্যান্ডুলার সিক্রেশন কমে যাবে, আর কোলিনার্জিকে বেড়ে যায়, যেহেতু ব্লক হবে সব সিক্রেশন কমে যাবে। সিলিভারি সিক্রেশন কমে যাবে, যার ফলে ড্রাই মাউথ হবে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমে যাবে, সোয়েটিং হবে, ব্রঙ্কিয়াল সিক্রেশন কমে যাবে, অল সিক্রেশন রিডিউসড। ক্লিনিক্যাল ইউজ অফ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, দ্যাট ইজ ইন্ডিকেশন। আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাকশনে এগুলি বলছি, যেমন পার্কিনসনের জন্য ইউজ করা হয়, ইউজড এজ অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগ। মোশন সিকনেস, অ্যান্টি মোশন সিকনেসে ইউজ করবো আমরা, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ করবো, সিওপিডিতে ইউজ করবো। তারপরে when there is bradycardia, use this drug, bradycardia overcome। অ্যান্টিস্পাজমোটিক ইন ডিসমিনোরিয়াতে আমরা ইউজ করবো, স্মুথ মাসলের স্পাজমটা কমাইয়ে দিবে। ইন্টেস্টাইনাল, রেনাল, বিলিয়ারি, কোলিকে ইউজ করবো, কোলিক পেইন অফ রেনাল, বিলিয়ারি। ব্লাডার স্পাজম কমে যাবে, রিলিফ ব্লাডার স্পাজম আফটার ইউরো সার্জারি, দ্যাট ইজ
ওভার অ্যাক্টিভিটি অফ ইউরিনারি ব্লাডার ইজ রিডিউসড। ওভার অ্যাক্টিভিটি মানে কি? ইউরিনারি ইনকন্টিনেন্স, আর্জেন্সি অফ মিক্সচারেশন। এটা অনেকের এই প্রবলেম দেখা দেয়, বিশেষ করে এল্ডারলি পিপুল। আজ প্রস্রাব আটকে রাখতে পারে না, তখন আমরা ইউজ করবো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। অ্যান্টিকোলিনার্জিক, স্পেসিফিক অ্যান্টিকোলিনার্জিক কোনটা ইউজ করবো এখানে? ইউরিনারি ইনকন্টিনেন্স। একজন বলো, তাড়াতাড়ি বলো, রেপিড রেসপন্স। কোনটা ইউজ করবো? Sir, oxybutynin. অক্সিবুটনিন। আর কি বলছিলাম? টলটেরাডিন। Tolterodine. হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা পড়তেছিলাম অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের ক্লিনিক্যাল ইউজ। এছাড়া অপথ্যালমিক ইউজ, এটা তো কমন ইউজ এজ এ মাইড্রিয়াটিক ফর Yes, sir. ফান্ডোস্কোপি এক্সামিনেশন। এখানে একটা প্রশ্ন করা হয়, এই ফান্ডোস্কোপি এক্সামিনেশন মাইড্রিয়াটিক হিসেবে ইউজ করা হয়, এখানে কোনটা আমরা চুজ করব? হোয়াট ড্রাগ ইউ চুজ ফর ফান্ডোস্কোপি এক্সামিনেশন? অ্যান্টিকোলিনার্জিক অনেক ড্রাগ আছে, হোয়াট ড্রাগ ইউ চুজ? অ্যান্টিকোলিনার্জিক সো মেনি ড্রাগস, বাট চুজ গুড ড্রাগ। কারণ ফান্ডোস্কোপি ইজ এ শর্ট টার্ম প্রসিডিউর। আমরা যদি অ্যাট্রোপিন ইউজ করি, ইজ এ লং টার্ম অ্যাকশন, 2 to 3 days। আমরা চাই শর্ট Tropicamide. ট্রোপিকামাইড, দিস ইজ দ্য অ্যাডভান্টেজ ওভার অ্যাট্রোপিন। আমরা চাই যে ড্রাগটার অ্যাকশন শর্ট হবে, পেশেন্টের অ্যাডভার্স ইফেক্টটা কম হবে। আমরা আগেই বলছি, আমরা ইউজ দি ড্রাগ ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমাম বেনিফিশিয়াল ইফেক্ট, মিনিমাম অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট আমরা যত মিনিমাইজ করতে পারি, তো সেই জন্য আমরা ট্রোপিকামাইড ইউজ করবো, নট অ্যাট্রোপিন। আচ্ছা, প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন আমরা ইউজ করি। এছাড়া স্যালাইভেশন বেশি হলে আমরা স্যালাইভেশন কমানোর জন্য ইউজ করতে পারি অ্যান্টি সিয়ালুরিয়া, ডিক্রিজ স্যালাইভেশন। অর্গানোফসফরাস পয়জনিং এ ইউজ করতে, এটা তো কম ইউজ করবো অবশ্যই অ্যাট্রোপিন। অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং এ অ্যাট্রোপিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। তারপরে হচ্ছে সাম মাশরুম পয়জনিং এন্ড অলসো along with neostigmine to counter the muscarinic effects। আমরা পোস্ট অপারেটিভে যখন অ্যানাস্থেটিক রিভার্সাল হিসেবে নিওস্টিগমিন ইউজ করি, এটার সাথে আমরা অ্যান্টি মাস্কারিনিক দ্যাট ইজ অ্যাট্রোপিন ইউজ করি টু কাউন্টার দি মাস্কারিনিক ইফেক্টস। মাস্কারিনিক ইফেক্ট যদি ব্লক করে দেওয়া যায়, নিকোটিনিক অ্যাকশনটা বেশি হবে, thereby ইউজ along with neostigmine। অ্যাডভার্স ইফেক্ট আমরা জানি, ড্রাই মাউথ হবে, ডিফিকাল্টি ইন সোয়ালিং হবে, ফোটোফোবিয়া হবে, ব্লারিড ভিশন হবে, রিটেনশন অফ ইউরিন হবে, কনস্টিপেশন, টেকিকার্ডিয়া, পালপিটেশন। অ্যাডভার্স ইফেক্ট ইম্পর্টেন্ট। অ্যাট্রোপিন টক্সিসিটি, অনেক সময় শর্ট নোট আসে পরীক্ষায়, হোয়াট ইজ অ্যাট্রোপিন টক্সিসিটি? টাইম ইজ শর্ট, যার ফলে একটু আমাকে রিপিট করতে হচ্ছে। তাই কি হবে? হাইপার পাইরেক্সিয়া হবে, কিউটেনাস ভেসোডিলাটেশন, ড্রাই স্কিন, মাইড্রিয়াসিস এন্ড সাইক্লোপ্লেজিয়া, রেস্টলেস এন্ড এক্সাইটমেন্ট। ট্রিটমেন্ট অফ অ্যাট্রোপিন পয়জনিং, হসপিটালাইজেশন করতে হবে, গ্যাস্ট্রিক লেভেজ, যেহেতু তোমার হাইপার প্যারেক্সিয়া হয়, স্পঞ্জিং করতে হবে, কনভালশন হইতে পারে, টু কন্ট্রোল কনভালশন গিভ ডায়াজিপাম। অ্যান্টিডোট ইজ ফাইসোস্টিগমিন। অ্যাট্রোপিন পয়জনিং অ্যান্টিডোট ইজ ফাইসোস্টিগমিন। কন্ট্রাইন্ডিকেশন কোথায় দেওয়া যাবে না? গ্লোকোমা, প্রস্টেটিক হাইপারট্রফি, urinary tract obstruction, gastrointestinal tract obstruction, infectious diarrhea। ইনফেকশাস ডায়রিয়াতে ইউজ করা যাবে না, আদারওয়াইজ ডায়রিয়াতে ইউজ করা যাবে, কারণ মোটিলিটি স্পাজম কমাই দেবে, কিন্তু ইনফেকশাস ডায়রিয়াতে ইউজ করা যাবে, তাহলে ইনফেকশন আরো অ্যাগ্রাভেট করবে। রিফ্লেক্স এসোফেজাইটিস, হাইপোথাইরয়েডিজম, এগুলোতে আমরা ইউজ করতে পারবো না। অনেক সময় ডিফারেন্স আসে, গ্লাইকোপাইরোলেট, স্কোপোলামিন অ্যান্ড অ্যাট্রোপিন, তিনটার কম্পারিজন অনেক সময় আসে। আমি তিনটার কম্পারিজন বলতেছি এখন, যেমন অ্যাট্রোপিন, স্কোপোলামিন, গ্লাইকোপাইরোলেট। সেডেশন অ্যাট্রোপিনে কম হবে, স্কোপোলামিন বেশি হবে। অ্যান্টি মানে স্যালাইভেশন কম হবে স্কোপোলামিনে। স্কোপোলামিন ইজ ইফেক্টিভ হেয়ার। হার্টের উপর ইফেক্ট কম, স্মুথ মাসলের ইফেক্ট কম, ইফেক্ট ইন sedation and decrease saliva secretion and
prevent motion sickness. Scopolamine potent, atropine less potent, less effective. Scopolamine mydriatic or cyclophagia more effective than atropine. These are the comparison effect of atropine, scopolamine and glycopyrrole. Thank you all. Allah Hafiz.